হ্যালো বন্ধুরা, দেখো আজকের আমি চিংড়ি মাছের বড়া বানাচ্ছি। এটা বেসন, এটা ফুল চিংড়ি, পেঁয়াজ কালি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে, কালো জিরে। বেসনটার উপরে একটু কালো জিরে দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো নুন, একটু হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, যাও তো কাঁচা লঙ্কা দেবো, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, সমস্ত পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কালিটা দিলে একটু টেস্টটা আলাদা আসবে, পেঁয়াজ কালিটা দিলে ভালো লাগবে, তাই পেঁয়াজ কালিটাও দিলাম সাথে। তারপরে সব ধনে পাতাটাও দিয়ে দেবো, দিয়ে ধনে পাতাটা দিয়ে পুরো পরিমাণ মতো একটু ফুল চিংড়িটা এবার দেবো, যতটা পরিমাণ লাগবে আর কি, পরিমাণ মতো ফুল চিংড়ি দেবো। কার কার ফুল চিংড়ির বড়া খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, রেসিপিটা আমার মতো করে দেখবে, যদি ভালো লাগে তাহলে বলবে। এবার এটাকে আমি মিক্স করব, হাত দিয়েই মিক্স করব। দেখো এটাকে আমি হাত দিয়ে এখন ভালো করে মেখে নিয়েছি, বেশ টাইট টাইট করে মাখা হয়েছে, এতে একটু জলও অ্যাড করতে হয়েছে আমাকে। তারপর এটাকে আমি এখন ভাজবো, ঠিক আছে। এই যে বড়াটা নিয়ে নিয়েছি, এবার আমাদের তেলটাও গরম হয়ে এসেছে। এবার তেলে এক এক করে বড়াটাকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো, এই যে এমনিভাবে, এই যে। আমি ছোট জায়গায় ভাজছি বলে তিনটে তিনটে করে ভাজছি, আপনারা বড় জায়গাতেও ভাজতে পারেন, অসুবিধা নেই। এটাকে এবার একটু লাল লাল ফ্রাই করবেন। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে, আস্তে আস্তে হাতে উল্টে দেবেন যাতে তেল না হাতে লাগিয়ে, আস্তে আস্তে এরকম করে প্রতিটা লাল লাল করে একটু ভেজে নেবো, ঠিক আছে, যাতে ভেতরে কাঁচাটা না থাকে। আর ফুল চিংড়ির বড়া কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। এবার এটাকে আস্তে আস্তে করে নামিয়ে নেবো একটা একটা করে, দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এটাকে এবার আস্তে আস্তে করে আমি থালায় নামিয়ে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটাকে ভেজে নেবো, প্রত্যেকটা এরকম করে ভাজবো লাল লাল করে, যাতে ফুল চিংড়ির গন্ধটা এর মধ্যে না আসে। প্রত্যেকটা এরকম এরকম করে ভেজে নেবো, এই যে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। টাটা, বাই বাই।